প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আশা করি আপনারা কোরবানির প্রস্তুতি নিচ্ছেন। আর মাত্র 2-1 দিন পরই কোরবানির ঈদ, পবিত্র ঈদুল আজহা। প্রিয় দর্শক, এই অবস্থায় একটি ঘটনা শুনলাম গোপালগঞ্জের মকসুদপুর থানার দক্ষিণ জলিলপাড়ের একটি ঘটনা, যে সেখানে দক্ষিণ জলিলপাড়ের বাস স্ট্যান্ড জামের মসজিদের সামনে একটি গরুর গোস্ত বিক্রির দোকান ছিল। সেই দোকানে সিন্দিয়া ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরঙ্গদেব শুক্রবার 15 তারিখ 12 ঘটিকার সময় সে এসে হুমকি দিয়েছে গরুর গোস্ত বিক্রেতাকে। এবং কি হুমকি? যে ওইখানে শুকুরের গোস্ত বিক্রি করা হবে, গরুর গোস্ত বিক্রি করলে পাছা লাল করে দেওয়া হবে। এই দেখেন অভিযোগ, প্রিয় দর্শক। এবং এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে জেলা প্রশাসক বরাবর এই অভিযোগ দায়ের করছে। এই দেখেন অভিযোগে স্পষ্ট সমস্ত কিছু বর্ণনা করা আছে। তো প্রিয় দর্শক, এই ঘটনার পর তারা আবার দাবি করছে, বিশেষ করে প্রশাসনের কাছ থেকে দাবি করছে, এই দেখেন নিউজ আপনাদেরকে দেখায় দেই, এটা প্রমাণসহ, যে উপরের মহলের নির্দেশে এই ঘটনা ঘটানো হয়েছে। এনে উপরের মহলটা কে এবং এটা সাহস পায় কিভাবে, যেখানে মাত্র কয়েকদিন পরে, এই যে 2 দিন পর, 1 দিন পর কোরবানির ঈদ, সেখানে এই যে গোপালগঞ্জে গরুর গোস্ত নিষেধাজ্ঞা তো বটেই, আবার শুকুরের গোস্ত বিক্রি করার ব্যাপারেও বলা হয়েছে যে শুকুরের গোস্ত বিক্রি করবি, গরুর গোস্ত বিক্রি করলে নাকি পাছা লাল করে দিব। এই অরঙ্গদেবরা এগুলি দেশের ভিতরে কি শুরু করছে? হ্যাঁ, ফাইজলামি পাইছে দেশের ভিতরে। এই বেটা, নাটক পাইছস কাটার বাচ্চা। শুকুরের গোস্ত বিক্রি করব, শুকর তোর পিছন দিয়ে ঢুকাইব হাওয়ার পোলা। তুই কি শুয়োরের বাচ্চা নাকি? এই খানকির পোলা, শুয়োরের বাচ্চা, তুই মুখটা খারাপ করাস। ঈদের সময় আমার মুখটা খারাপ হইল তোর লিগা। উপরের মহল কে? তোর বাপ কোন উপরের মহল? এই হাওয়ার পোলা। যতটুকু শোনা গেছে প্রিয় দর্শক, সেখানে উপরের মহল বলতে মূলত সুবর্ণা ঠাকুর, এই যে আওয়ামী লীগের নেত্রী, 52 বছর ধইরা সেবা করছে। হ্যাঁ, 52 বছর ধইরা আওয়ামী লীগের সেবা, শেখ হাসিনা সেবা করছে। তারে গোপালগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের এমপি বানানোর পর থেকেই নাকি এর তৎপরতায় নাকি এই ইনচার্জ সাহস পায় এই কাজ করছে, যে গোপালগঞ্জের ওই জলিলপাড়, দক্ষিণ জলিলপাড়ে গরুর গোস্ত বিক্রি বন্ধ এবং সেখানে শুকুরের গোস্ত বিক্রির ব্যাপারে হুমকি দিছে। শুকুরের গোস্ত বিক্রি করা হবে, গরুর গোস্ত বিক্রি করলে পাছা লাল করে দেবে। ওই গরুর গোস্ত বিক্রি যে করে মাংস ব্যবসায়ী, তাকে হুমকি দিছে। তো সুবর্ণা ঠাকুর, বেশি লাফায়েন না, বেশি লাফায়ও না বেশি। তোমাদেরকে ভারতে পাঠানো হইব, তোমরা বেশি করলে। এমপি হইছো, তাতে কি হয়েছে? হ্যাঁ, এমপি হয়ে বেশি করবা। উপরের মহল থেকে নামায় একদম ভারতে পাঠানো হইব। কিছু কই না তো তাই। আর বিএনপি একটা হিজলার দল, এত নেতা নেত্রী থাকতে এই সুবর্ণা ঠাকুর এমপি বানানো লাগে আওয়ামী লীগের মাল। বিএনপি যদি মনে করে যে মুসলমানদের এমপি বানায়, গোপালগঞ্জের মুসলমান করে কোন ঠাসা কর্ম। বিএনপি আওয়ামী লীগের কি পরিণতি হয়েছে এটা বিএনপি বুঝতেছে না, আমার মনে হইতেছে। বিএনপি মনে হয় বুঝতেছে না যে আওয়ামী লীগের পরিণতিটা কি হয়েছে। নাইলে বিএনপি কেন আওয়ামী লীগের থেকে ধার করে ওরা এমপি বানাইব? এমপি বানাইছে ভালো কথা, তাইলে ও উপরের মহল সাইজা এই যে প্রশাসন দিয়ে এগুলি কি শুরু করছে গোপালগঞ্জে? কি ফাইজলামি পাইছে উপরের মহল? আমরা বুঝি না। সুবর্ণা এমপি হওয়ার পর থেকে এইগুলি নাটক পাইছে। হ্যাঁ, সুবর্ণা কে? কোন জায়গার কে? হ্যাঁ, ফাইজলামি পাইছে। আর ওই এলাকা নাকি হিন্দুদের এলাকা? হিন্দুদের এলাকা বলতে কিছু নাই। টেকনাফ থেকে তেতুলিয়া সব মুসলমানদের এলাকা। এই দেশে মুসলমানরা যেনে মন চায় সেনে গরু জবাই করব। কিসের হিন্দুদের এলাকা? ওইনে মুসলমান থাকে 200 পরিবার, ওইনে থাকে ওই এলাকায়। 200 পরিবারের অনুরোধেই সেখানে গরুর গোস্ত বিক্রি করা হয়। তাদের অধিকার ফিরাই দিতে হইব। তাদের অধিকার অবশ্যই আছে সেখানে গরুর গোস্ত বিক্রি করা, ক্রয় করা, সেখানে সব কিছু করা। অরঙ্গদেবরা ফাইজলামি পাইছস? তোর বাপের জায়গা খানকির পোলা। এই মাদারচোদ খানকির পোলা, নাটক পায় পাইছস না? দেশের ভিতরে এটা ভারত পাইছস, ভারতে জায়গা খানকির পোলা, ভারতে গিয়ে এইগুলি কর।
বাইনচোদ গোপালগঞ্জের নামই বদলায় দিমু। খালেদা জিয়ার কথা শুই নাই এতদিন, তো খালেদা জিয়া অনেক আগে কয়ে গেছে যে গোপালগঞ্জের নাম বদলায় দিমু, কিন্তু আমরা কিন্তু চুপচাপ ছিলাম জুলাই আন্দোলনে। কিন্তু এবার কিন্তু গোপালগঞ্জের নামই বদলায় দেওয়া লাগবো, যে এটা দেখা যাইতাছে। হারামির পোলারা, খানকির পোলারা, মাদারচোদ, পশ্চিমবঙ্গে যা খানকির পোলা, কলকাতায় যা খানকির পোলা, বাইনচোদ। এই সমস্ত খানকির পোলাদেরকে গালিগালাজ না করলে হয় না। খানকির পোলা পাছা লাল করবি, পাছা লাল করে তোরে ভারতে পাঠাইবো খানকির পোলারা, মুসলমানরা খেপলে। বাইনচোদের বাচ্চা, তোর পুরা শরীর পা থেকে মাথা অবধি লাল কইরা তোরে ভারতে পাঠাইবো মুসলমানরা। জানোস গোপালগঞ্জের 200 মুসলমান তোরে পাছা লাল কইরা বেটা ভারতে পাঠাইতে পারবো? কি ভাবছস? আর মুসলমানরা আমি বলি হিজড়া কেন? এই আপনা করে পাছা লাল করে দেওয়ার কথা কিভাবে বলে এই হারামির পোলা? এই মাদারচোদ তো ফকিন্নির বাচ্চা, খানকির পোলা। আমাদের বাংলাদেশে চাকরি করে একটা ইনচার্জ হইছস খানকির পোলা, আর আমাদের মুসলমানদের বলস পাছা লাল করবি। এটা কেমনে বলে? গোপালগঞ্জের মুসলমানরা কি হিজড়া? তারা কি মায়ের বুকের দুধ খায় নাই? এই খানকির পোলা এই কথা সরকারি চাকরি করে কেমনে বলে? এই মাদারচোদ তো আপনাদের চাকর, আমাদের জুতার সমান। এই যে জুতা, এই জুতার সমান হতো না খানকির পোলা। একটা জুতা আপনার পায়ে দেওয়া জুতার যে দাম হয়তো সেটাও না, তারপরেও তো সরকারি চাকরি করতেছে দেশের ভিতরে। সরকারি চাকরি করে একজন চাকরিজীবী হয়ে, রাষ্ট্রের একজন গোলাম হয়ে কিভাবে ও আপনাদেরকে হুমকি দেয়? এই হুমকির ব্যাপারে আপনারা কেমনে এই হুমকি আপনারা শোনেন, তাই না? এগুলি তো হইতে পারে না। অবশ্যই ও যে বলছে পাছা লাল করে দিব, ওরে ইমিডিয়েটলি ওরে চাকরি থেকে বরখাস্ত করতে হইব। পরিষ্কার কথা, এই অরঙ্গদেবরে চাকরি থেকে বরখাস্ত করতে হইব। হাওয়ার পোলারে ডাইরেক্ট বাংলাদেশ ছাড়া, সীমান্ত পারি করান। পাছা লাল করব। শুয়োরের গোস্ত, শুয়োর ওরে কাইটা খাওয়াইবেন ঈদের দিন। এই খানকির পোলারে ঈদের দিন গোপালগঞ্জবাসী শুয়োর কাইটা খাওয়াইবেন, সমস্যা নাই তো। আমাদের জন্য হারাম, ওর জন্য হারাম। ঠিক, শুয়োর বিক্রি হইব না। শুয়োর যদি খাইতে চাস এমনি খাও, বুঝছ নাই? আর গরু জবাই হবে। গোপালগঞ্জের এমন কোনো জায়গা নাই যেন গরু জবাই হইব না। গোপালগঞ্জের নাম বদলা হইলে গরু জবাই হইব, কারণ এটা ভারত না, এটা বাংলাদেশ। বাংলাদেশে মুসলমানরা সমস্ত জায়গায়, টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গায় গরুর গোস্ত বিক্রি করব। এই ব্যাপারে কোনো ফাজলামি চলবো না, কোনো নাটক চলবো না, পরিষ্কার কথা। কারণ এই যে কোরবানির সময় এগুলি উস্কানি দিতেছে বিভিন্নভাবে আমরা জানি, কিন্তু এইভাবে হিজড়ার মতো থাকলেও তো হইব না। যেসব জায়গায় শয়তানিগুলি করতেছে, সমস্ত শয়তানরে আপনারা ওদের পিঠ ব্যাকা করেন। প্রশাসনের কাছে লিখিত দিছেন, এটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু আগে ওর পিঠ ব্যাকা করেন যেসব জায়গায় এই সমস্ত ফাইজলামি করতেছে। কারণ এত বড় সাহস হয় কি করে? এটা কি ভারত? এটা বাংলাদেশ। বাংলাদেশে এইসব চলবো না, পরিষ্কার কথা, বুঝছেন? একদম পরিষ্কার। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।